তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সৃষ্টিকর্তা, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা বললেন তোমার উম্মতদেরকে পানিতে ডুবিয়ে মারবো না, ভয় নেই। তবে যদি কেউ মরে যায়, জাহাজ ডুবে হোক, নৌকে ডুবে হোক বা বিভিন্ন দিকে কোনো যদি কেউ ডুবে মারা যায়, তাহলে আমি তাকে শহীদের মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার উম্মতদেরকে ও সৃষ্টিকর্তা দয়াময় না খাইয়ে কোনো দিন মারবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা আল্লাহ বললেন নবী তোমার কোনো চিন্তা নাই, তোমার উম্মতদেরকে আমি কোনো দিন না খাইয়ে মারবো না। সত্যি তাই, এত খাবার খেয়েছে কোলেস্ট্রল হয়ে গেছে। রাগ করবেন না, কোলেস্ট্রল, লিভারে চর্বি জমেছে, আবার এত খাবার খেয়েছে সুগার। এখন আর কোনো খাবার বন্ধ, সব খাবার বন্ধ। উচ্ছে আর করলা, শশা, শশা আর উচ্ছে খাও, হয়েছে? অবাক। 3 নাম্বার নবীজি দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন নিজেদের মধ্যে এরা মারামারি করে না মরে। আল্লাহ এই দোয়া কবুল করেননি। কি বুঝলেন? কোরআনের এই আয়াতটা আজ আপনাদের বলে গেলাম। চলুন তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী বলতে গিয়ে আপনাদেরকে বলতে গিয়ে একটু চলে গেছিলাম, আবার ব্যাকে এলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপেরা হলো 10 ভাই, মায়েরা হলো নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। 10টা চাচার নাম, 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল 7 থেকে 8টা। কেউ বলেছেন 4টে ছেলে, কেউ বলেছেন 3টে ছেলে। এ নিয়ে বিবাদ করার কোনো কারণ নেই। বড় ছেলেটার নাম বলে দিচ্ছি কাসেম, এজন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। তারপরের ছেলেটা হলো তাহের বা তৈয়েব। কেউ বলেছেন তাহের আলাদা ব্যক্তি, তৈয়েব আলাদা ব্যক্তি। কেউ বলেছেন না, তাহের তৈয়েব একই ব্যক্তি। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন আর যার ঔরসে আল্লাহ পাক বিখ্যাত 2 সন্তানকে পাঠিয়েছিলেন পৃথিবীতে, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? ব্যাস, এবার আসছি। আজকের আমাদের আলোচনা হলো দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আল্লাহর কোরআন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন নবী 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি, নবী মানুষদেরকে সৃষ্টিকর্তার পথে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আর সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে। তো আজ আমার আলোচনা হলো প্রথম 2টো পর্ব। প্রথম পর্ব হবে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমি আপনাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করব। দ্বিতীয় পর্বটা হবে সুন্দর সুন্দর উপদেশ বলি, সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে সৃষ্টিকর্তার পথে আপনাদেরকে আহ্বান করব। চলুন জ্ঞান বিজ্ঞানের আলোচনায় প্রথম করি, তারপরে সৃষ্টিকর্তার মানে মনীষীদের কথা বা ভালো ভালো উপদেশের কথা বলে আপনাদেরকে আহ্বান করব। দ্বিতীয় পর্বটা এখন চেপে রাখলাম, প্রথম পর্বটাই শুরু করছি। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আপনাদেরকে সৃষ্টিকর্তার কাছে আহ্বান করছি। চলো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? তিনি নিজেই বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর, 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, তারপরে হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মাটির নির্যাস থেকে তৈরি করেছি। শুনে নিন কি মাটি থেকে আমাদের তৈরি হলো। হযরতে আদম আলাইহিস সালামকে 3 রকম মাটির 3টে ধাপ করেছেন। কটা মাটির 3টে ধাপে তৈরি করেছেন। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার ওই মাটিটাকে আল্লাহ পাক করলেন কি তিন 2 নাম্বার করলেন কি ওই মাটিটাকে বেশ কিছুদিন কাদায় দুর্গন্ধ কাদায় করলেন। মিন হামাইম মাসনুন, সূরা হিজরের মধ্যে আছে হামাইম মাসনুন। ওই মাটিটাকে করলেন কি জানেন? ওই মাটিটাকে পচিয়ে দুর্গন্ধ কাদায় পরিণত হয়ে গেল। তার কিছুদিন পরে করলেন কি ওই দুর্গন্ধ কাদা পচা মাটিটাকে আল্লাহ করলেন কি 3য় নাম্বার ধাপ হলো কি খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। তারপরে ওই দুর্গন্ধ কাদা ওটাকে আস্তে আস্তে শুকিয়ে মাটি এবার মানুষের আকৃতি তৈরি করলেন। জোরে বলুন। 3টে ধাপ। এই জন্য শুনে নিন, এই জন্য বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই হামাইম মাসনুন দুর্গন্ধ কাদাযুক্ত দুর্গন্ধ কাদা, এই দুর্গন্ধ কাদা দিয়ে কেন মানব জাতিকে তৈরি করলেন? চলুন গবেষণা করে বলা হচ্ছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই পৃথিবীতে সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম কি জানেন? বলতে পারবেন? সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের পচা গন্ধ। মানুষ পচা গন্ধ, ভাবতে পারবেন না এত দুর্গন্ধ। যদি বললেন কি করে, আপনারা কোনোদিন আপনাদের এখানে যে লাশ রাখে যে ঘরটায়, আপনারা কি বলেন? মর্গে বলেন তো? আচ্ছা, মর্গে কোনোদিন গেছেন কেউ? যেখানে অনেকগুলো লাশ থাকে, অনেকগুলো লাশ দেওয়া থাকে, ওই ঘরটায় ঢুকে দেখবেন মানুষ পচা গন্ধ কারে বলে? কিসের অহংকার করেন? হিন্দু মুসলিম কিসের অহংকার আপনাদের? টাকার অহংকার। টাকা। আল্লাহ বলছেন কিসের অহংকার করিস পৃথিবীতে? আল্লাহ বলছেন। ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কেন বাবা? ও বাস 1 মিনিট। কিসের অহংকার করেন? মধ্যম গ্রামের হিন্দু মুসলিম টাকা কটাকার মালিক। আল্লাহ বলছে শোন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবক তোর যৌবনের হিসাব নেব, ধনী তোর অর্থের হিসাব নেব। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার করিস দুনিয়াতে? পৃথিবীতে কিসের অহংকার? হিন্দু মুসলিম জ্ঞানের অহংকার। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলায় MA পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে MA পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আরবির জ্ঞান, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি। আচ্ছা, বারাসাত থানা, আচ্ছা মধ্যম গ্রাম লেখা আছে তাই বলি।
না রে কেন আমার ডায়েরিতে, আচ্ছা আচ্ছা চন্দনপুর, আচ্ছা বারাসাত, যাক বাবা আমার গ্রামের না, আমার এই ডায়েরিতে লেখা আছে তো মধ্যমগ্রাম কাছাকাছি, সেই জন্য যাক এটা হয়, ভুল মানুষেরই হয় বাবা। চলেন, তাই আল্লাহ বলছে বান্দা শোন, কিসের অহংকার দেখাচ্ছিস? এই পৃথিবীতে জ্ঞানের কতটা জ্ঞান অর্জন করলি? কয়েক কটা শব্দকে অক্ষরকে একত্রিত করে কয়েক কটা শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে গোটা কত একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একটু ভাবুন এখানে বসে, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাই না। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? কিসের অহংকার? গরম গরম ক্ষমতা। কোরআন বলছে অখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। এখন তোর বয়সটা 25, গরম খুব দেখাচ্ছিস, রক্তের গরম। 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে, নাম হলো তার সুগার, অতিরিক্ত বেড়ে যাবে যখন দেখবি, যখন পেচ্ছাপ ফিরছিস কখন নিজেই খেয়াল নেই। কিসের অহংকার? চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটো লাউতা। কিসের অহংকার? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, সৃষ্টিকর্তা বলছেন বান্দা শোন, কিভাবে তোকে তৈরি করলাম। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল 4 মাস, 340 মানে কত হয়? 120 দিন নাকি? 4 মাস, 4 মাস হয়ে যাবার পর সৃষ্টিকর্তা একটা ফেরেশতাকে পাঠায়। একটা ফেরেশতা আসে 3টে জিনিস লিখতে। 1 নাম্বার সৃষ্টিকর্তা বলে ওর কপালে লিখে দে পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা সৃষ্টিকর্তা বললেন লিখে দে একটা সংখ্যা। তো ধরুন 70-80 বছর একটা লেখা হলো, প্রত্যেকের কপালে লেখা আছে আপনি কতদিন পৃথিবীতে বাঁচবেন, কতদিন বাঁচবেন পৃথিবীতে আপনার কপালে লেখা আছে, কিন্তু আপনি জানেন না, আমিও জানি না। 2 নাম্বার সৃষ্টিকর্তা বলে লেখ কোন জমিনে কোথায় কি কি খাবার খাবে, কবে খাবে, সেগুলো লেখা হলো। 3 নাম্বার সৃষ্টিকর্তা বললেন তোর কপালে, ওর কপালে লেখ কোন জমিনে কোথায় কি অবস্থায় ওর মৃত্যু হবে, সেটা লিখে দে। ব্যাস, এই 3টে জিনিস লেখা হলো। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপের এবার শুনে নিন, আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলো যে দেহের মধ্যে 4টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। এই 4টে জিনিসের একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন, বাঁচবেন না। 1 নাম্বার সৃষ্টিকর্তা বলছেন ব্রেন। কি বললো? ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এবার আসুন একটা একটা করে বিজ্ঞান কি বলছে দেখি। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন যে মানুষের ব্রেনটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করেছেন, ব্রেনের যে শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরা যদি পরস্পর লাইন দেওয়া যায়, পরস্পরে জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে মানুষের ব্রেনটা কি করেছে, এইটুকু ব্রেনের ভিতরে কিনা দিয়েছে সামান্য চিপ। এই যুবক ছেলেরা তোমরা মোবাইলে চিপ ব্যবহার করো, চিপ চিপ তোমাদের চিপে খুব যদি হয় কত জিবি ধরে, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, আরো কিছু ধরে, অতিরিক্ত হয়ে এলে হ্যাং হয়ে যায় মাল। সৃষ্টিকর্তা বলছে আমারও একটা লিমিট আছে, আমার একটা লিমিট আছে, লিমিটের অতিক্রম হয়ে গেলেই তুই শেষ।